ফুটবল বিশ্বে এই মুহূর্তে অসংখ্য নিউজ ঘোরাঘুরি করছে, তাও আবার সব কোচ রিলেটেড। ভাবতেও পারছি না কোনটা রেখে কোনটার ভিডিও বানাবো, তো চেষ্টা করছি এক ভিডিওতে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আর মোটামুটি সব কিছুই কিন্তু ফাইনাল হয়ে গেল এল ক্লাসিকোর পরে। এল ক্লাসিকোর পরে বার্সার কোচ হ্যান্সি ফ্লিককে 27 সাল পর্যন্ত ফাইনাল করা হয়। তারপরে রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে জাবি আলোনসোকে ফাইনাল করা হয় এবং সর্বশেষ ব্রাজিল ফ্যানদের যেটি একটি আক্ষেপের জায়গা হয়ে দাঁড়িয়েছিল, কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসাবে নিয়োগ দেওয়া, এটিও চূড়ান্ত হয়ে গেছে, অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। এবার আর কোনো দ্বিতীয় কোনো কথা চলবে না যে হবে না, রিউমার এই ধরনের কোনো কথাই চলবে না, অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা কার্লো আনচেলত্তির অধীনে কোন ম্যাচ নেক্সট দেখবেন। সেটি হচ্ছে এই মে মাসের 26 তারিখে, সম্ভবত মে মাসের 26 তারিখে হতে পারে। ওই ম্যাচটিতেই কার্লো আনচেলত্তিকে আপনারা দাগ আউটে দেখতে পাবেন এবং যেই স্কোয়াডটি ঘোষণা করা হবে সেই স্কোয়াডটিও কার্লো আনচেলত্তি নিজে করবে। সিবিএফ এর পক্ষ থেকে কার্লো আনচেলত্তিকে কোচ বানানো পর্যন্তই সীমাবদ্ধ নয়, কার্লো আনচেলত্তিকে আরও কিছু অফার করা হয়েছে। তার মধ্যে এটি একটি অফার, যেটি হলো কার্লো আনচেলত্তি যদি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে যেতে পারে ব্রাজিলকে নিয়ে, সেমিফাইনাল পর্যন্ত যদি টিকিট নিশ্চিত করতে পারে, কার্লো আনচেলত্তির বেতন বাড়িয়ে দেওয়ার একটা অফার রয়েছে। এবং আপনারা একটা প্রশ্ন করছেন যে কার্লো আনচেলত্তি কত সাল পর্যন্ত ব্রাজিলের কোচ থাকবে। যদিও এখনও কিছু ডকুমেন্ট সাইন করা বাকি রয়েছে কার্লো আনচেলত্তির, তবে সেগুলো করা হয়ে গেলে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 2030 সাল পর্যন্ত কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ। আর অফিসিয়ালি এটি ব্রাজিল ইতিহাসের প্রথম কোনো বিদেশি কোচ নিয়ে তাদেরকে খেলাচ্ছে। ইতিপূর্বে যতজন কোচ ছিল সবগুলো কোচই ছিল ব্রাজিলিয়ান। কার্লো আনচেলত্তি ইজ এ ফার্স্ট অ্যাব্রড কোচ ইন ব্রাজিল। এই মুহূর্তে এখানেও কিছু প্রশ্ন থেকে যায়, সেগুলো হলো কার্লো আনচেলত্তিকে এখনও বিদায় দেওয়া হয়নি রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। যেহেতু রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কোনো বিদায় দেওয়া হয়নি, সেহেতু এই মুহূর্ত পর্যন্ত কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ। আর রিয়াল মাদ্রিদের যেহেতু কোচ, সেহেতু তাকে এখন খেলাতে হবে। আর এটা সম্ভবত 18 মে পর্যন্ত খেলাতে হতে পারে, তবে তার আগেও হতে পারে, কিন্তু 18 মে পর্যন্ত লাস্ট একটা ডিসিশন, তারপরে আর হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এখানে যদি 18 মে পর্যন্ত কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ থাকে আর তখন যদি বিদায় দেওয়া হয়, তার 2-1 দিনের মধ্যে অথবা সর্বোচ্চ 3 দিনের মধ্যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে। অর্থাৎ এখন থেকেই ব্রাজিলের প্লেয়ারদেরকে নিয়ে কার্লো আনচেলত্তির একটু খোঁজ খবর রাখতে হচ্ছে। এবং কার্লো আনচেলত্তি আরেকটা ঘোষণা দিয়েছে, ব্রাজিলের একটি ওল্ড প্লেয়ার হয়ে গেছে ধরা চলে, ক্যাসিমিরো। লাস্ট খেলেছে 2023 সালে, তারপর থেকে আর এখনও খেলা হয়নি বা স্কোয়াডেও জায়গা পায়নি ক্যাসিমিরো। তো কার্লো আনচেলত্তি বলেছে ক্যাসিমিরো বা এই রিলেটেড যেই প্লেয়ারগুলো রয়েছে যারা প্রাপ্ত সম্মান পাচ্ছে না এবং অফ ফর্মে ভুগছে, তাদেরকে কোচ কার্লো আনচেলত্তি দলে ফেরাবেন। এক কথায় যাদেরকে সিনিয়র প্লেয়ার বলা হয়। তো একটি জিনিস ক্লিয়ার যে কার্লো আনচেলত্তি দায়িত্ব হাতে পাওয়ার 2-3 দিনের মধ্যেই তাকে স্কোয়াড ঘোষণা করতে হবে। সো এই মুহূর্তে ফুটবলের সবচেয়ে বড় নিউজ হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা নেক্সট ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির অধীনে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটা ভাবতেও অনেক অবাক লাগছে। নেক্সট ম্যাচে ব্রাজিলের দাগ আউটে পাচ্ছেন কার্লো আনচেলত্তিকে, এটা একেবারেই নিশ্চিত। আর যেহেতু ব্রাজিলের কোচ হয়েছে কার্লো আনচেলত্তি, খুব সম্ভবত ডেভিড আনচেলত্তি অর্থাৎ কার্লো আনচেলত্তির সন, তাকেও অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ঘোষণা করা হবে। এটা অল্প সময়ের মধ্যেই হতে পারে। আর অনেকেই প্রশ্ন করছিলেন এল ক্লাসিকো নিয়ে কেন ভিডিও করি নাই। এল ক্লাসিকো নিয়ে ভিডিও বানানোর একদমই মুড হয়নি, সো ওই বিষয়টা আজকে একটু স্কিপ করি। আজকে ভিডিওটা কোচ রিলেটেডই থাক। সো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো সে এখন কনফার্ম তো, এবং এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে। এবং বার্সার যেই কোচ হ্যান্সি ফ্লিক, সে 2027 সাল পর্যন্ত থাকছে, এটিও কনফার্ম। এবং আপনি আরেকটা জিনিস কমেন্ট করতে পারেন, ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, হ্যাঁ এটা কনফার্ম। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে এবং নেক্সট ম্যাচ আপনারা দেখতে যাচ্ছেন কার্লো আনচেলত্তির অধীনে। সো কমেন্ট করে জানাবেন অবশ্যই।